প্রথমে আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ আমার ব্লগকে সাবস্ক্রাইব করার জন্য, যারা করেছেন, যারা পছন্দ করেন আমাকে। আজকে আমি একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। তো বেশি কথা বলবো না, দেখানো যাক। আজকে আমি এই কড়াইটা গরম করতে দিয়েছি। এখন এতে আমি বেটে রেখেছি কাজু, সর্ষে, দই, আর এটাতে আছে পেঁয়াজ বাটা, এটাই আছে আদা বাটা চামচে, আর এটাই আছে লঙ্কা আর রসুন বাটা। আর মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। কড়াই গরম হয়ে গেছে, তাই তেলটা দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। মনে রাখতে হবে 30 সেকেন্ডের মধ্যে মাছগুলো ভেজে তুলে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু ভালো হবে না, হালকা ভাজতে হবে। মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। জানেন, এই চিংড়ি মাছের মালাইকারি করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু তার উপকরণগুলো জোগাড় করতে অনেক সময় লেগে যায়। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা হয়তো নারকেল কুড়িয়ে নেন। শর্টকাট পদ্ধতি হলো নারকেলটাকে এমনিই বের করে নেবে, গোটা গোটা কেটে বের করে নিলেন। করে নিয়ে যদি গ্রাইন্ডারে গ্রেট করেন, দেখবেন কোরানোর মতনই হয়ে যাবে। তাতে আপনাদের খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হবে রান্নাটা। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা একটা করে তুলে নেব। তেলটার মধ্যে আমি 2টো গরম মশলা, 4টে এলাচ, 6টা গোলমরিচ আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার এতে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে দেবো এতে আদা বাটা। তেলটা ছেড়ে এসেছে পেঁয়াজ থেকে, এবার দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা দিয়ে আবার একটু নাড়ব। এতে 1 চামচ মতন এবার দিয়ে দেবো লঙ্কা আর রসুন বাটা। দিয়ে আবার নাড়বো এটাকে। এবার দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এটা বেশি ঝাল হয় না, হালকা একটু মিষ্টি স্বাদের হয়, তাই আমি বেশি ঝাল দিচ্ছি না। এবার এতে দিয়ে দেবো আমি এই বাদাম পোস্ত বাটাটা। এবার এটাকে একটু নাড়াচাড়া দেবো। একটু নাড়াচাড়া দিয়ে নুন দিয়ে দেবো, নুন পরিমাণ মতন মিষ্টি।
এই যে আমি নারকেলের দুধ বের করে রেখেছিলাম, প্রথমেই আমি শুরুতে বলেছিলাম আপনাদের যে শর্টকাটে নারকেল কোরানো কিভাবে যায়। সেই নারকেলটাকে আমি গ্রেট করে রেখে ওটাকে একটু জলে ভিজিয়ে, গরম জলে, তারপরে ওটাকে চিপে আমি রসটাকে বের করেছি, নারকেলের দুধটাকে বের করেছি। এবার আমি এটা ঢেলে দেবো। এই ঘন নারকেলের দুধটা আগে ঢেলে দিলাম। এবার দেবো একটু গরুর দুধ। আপনাদেরকে দেখালাম না, আমি 1 কাপ মতন গরুর দুধ এতে অ্যাড করেছি। এবার এটা একটু ফুটে উঠলে টকবক করে, তখন আমি মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে যখন হয়ে আসবে, ভালো কষানো হয়ে যাবে, মানে মাছগুলো একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই হলো আমার চিংড়ি মাছের মালাইকারি। আপনাদের যদি ভালো লাগে করে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছিল আপনারা করে খেয়ে। বলকটা হয়ে গেছে, দেখুন টকবক করে ফুটছে। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। এই যে আমার মাছগুলো মানে কড়াইতে দিয়ে দিয়েছি সব। এবার এটা একটু ঢেকে দেবো, একটু হোক। আমার হয়ে গেছে, একটু হালকা গ্রেভি রেখেছি, এর দিয়ে বেশি শুকাচ্ছি না আমি। এবার ঘি গরম মশলা দেবো। আমি শাহি গরম মশলাটাই ব্যবহার করি, সানরাইজের। আপনারা কোনটা করেন কমেন্টে জানাবেন। এইবার দেবো ঘি 1 চামচ। আমার রেসিপি হয়ে গেছে কমপ্লিট। টাটা, বাই বাই। আপনারা করে নিশ্চয়ই খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করে দেবেন। আমি অবশ্য করতে পারি না, ব্লগ করা আমার দ্বারা হয়ে ওঠে না। বাচ্চাটাকে দেখতে হয়, তারপরে বাচ্চাটা অসুস্থ আছে, এখন আমি ব্লগও ছাড়তেও পারছি না। তাও অনেক কষ্ট করে আজকে এই ব্লগটা করলাম আপনাদের জন্য। যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, তাহলে আমি খুশি হব। থ্যাংক ইউ, বাই।